আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তা আমার অনেক সময় মনে হয় তোমাদের সঙ্গে অনেক গল্প করি, কথা বলি। তা আমার তো কথা বলা বা গল্প করার এখন সময় নেই। তাছাড়া তোমাদের দুলাভাই এখন ঘরে থাকে। আমাকে মানা করেছিল যে ভিডিও করো না, তবুও আমি মাঝে মধ্যে করি। আর কালকের বুঝতে পেরে কিছু বলেনি, বলে তুমি আবার ভিডিও ছাড়ছো, বলি হ্যাঁ, কিছু বলে না। তা আজকের বলি, একসময় কিন্তু অনেক অভিযোগ ছিল। তা এখন তোমাদের দুলাভাই আমাকে রেখে এখনও কোথায় যায়নি, কারণ আমি সবসময় মনে করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, যা করে ভালোর জন্যই করে। তা আমি এখনও একটা জিনিস কাটিয়ে উঠতে পারিনি, অনেক কষ্ট হয়। যে কষ্ট একা যখন বসে থাকি অনেক কান্না করি, যে কান্না কেউ দেখতে পায়নি। তা ওই জন্য আমার এখনও হাই প্রেশার, কষ্ট হয়। তো দুলাভাই ওই জন্য আমাকে রেখে কোথাও যায়নি। আগে যেত, যেমন বাপের বাড়ি ওনার দেশে যেত, এখন যায়নি। কারণ একা থাকলে অনেক চিন্তা করি, তো ওই জন্য। তা একসময় তোমাদের দুলাভাইকে নিয়ে অনেক অভিযোগ ছিল। তা এই নয় যে আমি খেতে পাইনি বা পড়তে পাইনি বা ঘুরতে যেতে পাইনি, এই নিয়ে অভিযোগ, এই নিয়ে না। অভিযোগ ছিল আমাদের ইসলাম শরিয়াতে যেগুলো হারাম করেছে সেগুলোর আশেপাশে গেলে আমার খুব বিরক্ত লাগে এবং খুব রেগে যায়। কারণ ইসলাম শরিয়াতে যেমন মদ, জুয়া খেলা, এই দুটো জিনিস অনেকই কিছু হারাম করেছে। তা তোমাদের দুলাভাইয়ের মতো এই দুটো জিনিস ছিল, মদ এবং জুয়া খেলা, যেটাকে বলা হয় তাস খেলা। এই দুটো জিনিসকে নিয়ে আমার অভিযোগ ছিল। তা এখন আর নেই, এখন যায়নি। অনেক দিন দিয়ে তাস তো খেলেনি, জুয়া খেলেনি। আর এখন মদ খাওয়া বলতে এখন যায়নিও আর খাইনিও। তা সেই জন্যই বলি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হয়তো যে ব্যথাটা আমার বুকে আছে সেটা সারা জীবন আমার বুকের মধ্যে থাকবে, সে কষ্টটা সারা জীবন আমি ফেলতে পারবো না। তবুও বলি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মদ হলো শরীরের ক্ষতি করে এবং পরিবেশের ক্ষতি করে। কারণ কি বলো, মদ খেয়েছে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকে না, তার মধ্যে অন্যরকম একটা থাকে। আর মদ খেলে শরীরের মধ্যে অনেক রকম রোগ আসে। আমি চাই না যে ওটা খাক। আমি জানি 2 টাকা ইনকাম করুক, 3 টাকা ইনকাম করুক, সেটা ডাল ভাত হোক, শুধু নুন ভাত হোক, সেটা খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই বলতে চাই। এই নয় যে অনেক টাকা ইনকাম করবে, অনেক কিছু ইনকাম করবে, আমাকে রানীর হালে রাখবে, কিন্তু তাতে ওই মদ খাবে, যেগুলো আমাদের ইসলাম শরিয়াতে হারাম করেছে সেগুলো খাবে, সেগুলো করবে না। আমি ওই রকম রানীর হালে থাকতে চাই না, এই রকমই থাকতে চাই, যেটা আমার সংসারে আমি সব কিছু, যে আমাকে আলাদা আমার কথার উপরে কথা দেবে কেউ না। আমি যেটা করি সেটাই করি, কেউ আমার উপরে কথা দেয় না। কারণ আমার সংসারে না আছে শাশুড়ি, না আছে শ্বশুর, না আছে দেওর, আমার স্বামী, 2 সন্তান, আমি। এটাই আমার ছোট সংসার, এটাকে নিয়ে থাকতে চাই। তাছাড়া কি বলো তো, আজ বাবা মদ খেয়ে আসতেছে, 2 দিন পরে ছেলেও মদ খেয়ে আসবে। আমি চাই না যে বাবার দেখে কিছু ছেলেরা শিখুক। আমি চাই যে বাবাও ভালো থাকবে, ছেলেরাও ভালো থাকবে, সুস্থ একটা পরিবেশ। তা এখন আলহামদুলিল্লাহ আমার সুস্থ পরিবেশ আছে। তা তাস খেলার কথা বলি, তাস খেলাটা আমার এখনও ভালো লাগেনি, আগেও ভালো লাগতো না। কারণ লোভ, লটারি,
তাস, মানে কোনো কিছু কৌটি 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, এগুলো আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কারণ আমি মনে করি যে এটা আমি গোতরে মেহনত করে খাবো, 1 টাকার জায়গায় 2 টাকা, 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, এটা আমার কোনো দিন চাইনি। কারণ লটারি ওগুলোতে মানে লোভে পড়ে কাটবে না। লোভে কোনো লোভ হলো এমন একটা জিনিস, যেটা খারাপ জিনিস। আমি মনে করি আমি এতে কষ্ট করবো, এই জরির কাজে যেটা আমার পেশা, তাতে অনেক কষ্ট করে যে টাকাটা ইনকাম করব, সেটা হলো আমার কাছে হালাল রিজিক। হালাল রিজিকে তুমি যদি যতটুকু পাবে তাতে আল্লাহ বরকত দেবে। হ্যাঁ, তাহলে একটা ঘটনা তোমাদেরকে আমি বলি, যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। সেটা হলো, আমি এইসব সত্যিকারের কথা ছোটোবেলাতে পছন্দ করি না, কারণ আমার বাবার শিক্ষা ছিল এটাই, যে 1 টাকা দিয়ে 2 টাকা আশা করবে না, 1 টাকায় আশা করবে। আমি সবসময় রাস্তা চলতে চলতে দোয়া করি, সবসময় মানে আল্লাহর কাছে এটুকুই বলি, না যেন কোনো দিন আমি 1 টাকা ঘুরে পাই, না যেন কোনো দিন 1 টাকা আমি হারিয়ে যাই। আমার যেটা আমার থাকবে, আল্লাহ আমার যতটুকু দিয়েছে নসিবে, ততটুকু নিয়ে আমি অনেক সন্তুষ্ট আছি, অনেক ভালো আছি। তা তোমাদের দুলাভাই তখন তাস খেলতো, আজ থেকে 10 বছর আগে। তখন আমার বাচ্চা ছোট, 10 বছর বয়স হবে, 11 বছর বয়স হবে। আমার সাকিব হয়নি। তা রোজার সময়, মানে ঈদের সময়, উনি তখন কাজ খুব কম করতো, মানে তাস ফাস খেলতো, তো ওনার তো ঝোঁক 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, তাস খেলে বড়লোক হবো, এটুকুনো মাথায় ঢোকেনি। এখন মাথায় ঢুকেছে তাস খেলায় কখনো বড়লোক হয়নি। এক সময় 10 জিতবে, এক সময় 15 হারবে। তা এটা এখন মাথায় ঢুকেছে, তখন ঢোকেনি। কারণ এখন আস্তাগফিরুল্লাহ বলে সবসময়, নিজে মানে ইসলামের এতে মানে বসে বসে এগুলো শিখায়, যে এগুলো পড়ো, এগুলো পড়ো। তা রোজার মাস, ঈদের সময় কাজকাম করেনি, চলবেই না, মানে অবস্থা খুব একটা ভালো না। তা তবুও আমাদের অবস্থা যাই হোক, নুন ভাত খাই, ডাল ভাত খাই, পাশের মানুষ জানতে পারেনি। আমার ছেলেদেরও ছোটোবেলা থেকে এইভাবে মানুষ করেছি। তা তোমার দুলাভাই তাস খেলতে খেলতে 7,000 টাকা জিতেছে, জানো? 7,000 টাকা জিতেছে। আমাকে বলতে, তুই কী নিবি বল? আমি তো কিছুই নেবো না। কেন? তুই কাজ করে নি, পয়সা কোথায় পেলে? আমি কী করেছি, মানে এসব নিয়ে চিন্তা করছি, কাজ করেনি, পয়সা কোথায় পেলে? হয় সুদ করেছে, না হয় মানে কারোর থেকে ধার নিয়েছে, এইটা ভেবেছি। তখন আমি ঠিক খোঁজ নিয়ে দেখছি যে ও তাস খেলে 7,000 টাকা জিতেছে। আমার তো তখন মাথা গরম। আমার 11 বছরের ছেলে কতটা ভেবেছে দেখো। ও তখন বলতেছে, আব্বা, আবার বলতেছে আমি জামা কাপড় কিনে দেবো না, আমরা ওই পয়সায় তোমার জামা কাপড় বলো, ওই পয়সা আমি খাবো নিও, কিছুই না। কারণ ওই পয়সা একটা, তখন আমার আমার বড় ছেলেটা 11 বছরের ছেলে বোঝাচ্ছে যে তুমি যে পয়সাটা জিতেছো, মানে তাস খেলা বা লটারি, ওটা অনেক মানুষের চোখের পানি থাকে। কারণ আমরা যেরকম আশা করে আছি, এই টাকাটা আমার বাপ বাজার করবে আর আমাদের কাপড় চোপড় কিনবে, তা সেও আশা করে, তার সন্তানরাও, তার বাচ্চারাও আশা করে রয়েছে যে ওই টাকাটি আমার আব্বা বাজারহাট করবে। সেই টাকা যখন অন্যজন জেতে, তখন কি হবে? তার সন্তান এবং বউয়ের চোখের পানির পয়সা। সে বুঝে খেলেনি যে এটা আমি হেরে যাব, বা তার মাথার মধ্যে একটা জিনিস থাকে যে আমি এই 15 টাকা, মানে 500 টাকা নিয়ে খেলতেছি, মানে 1,000 টাকা পাবো। এই লোকটা কোনো দিন করো না আব্বা, আর তুমি আমাদের জামা কাপড় কিনে দিতে হবে না। আমি সে বছর জামা কাপড় পরিনি ওই টাকা নিয়ে ও আবার খেলতে গিয়ে 7,000 জিতেছে, 10,000 টাকা হেরেছে। তাহলে বলো,